যদিও তিনি 8ই জানুয়ারি যখন প্রথম লন্ডন এসেছিলেন, তখন আমরা আপনাদেরকে এনটিভির মাধ্যমে জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার আপডেট আমরা আপনাদেরকে এখানে জানাবো। এবং পরবর্তীতে তিনি 17 দিন চিকিৎসা নেবার পরে তিনি আসলে ছেলে জনাব তারেক রহমানের বাসায় তিনি চলে যান। তবে নিশ্চয়ই আপনারা জানেন যে বেগম খালেদা জিয়া আগামীকালকের ফ্লাইটে তিনি বেশ কয়েকজন সফর সঙ্গী সহ তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। তো আসলে সেই সফর সঙ্গী হিসেবে কারা থাকছেন এবং কখন নাগাদ বাংলাদেশে পৌঁছাতে পারেন, সে সব বিষয়ে আমি আপনাদেরকে সবশেষ আপডেট জানাবো। আমি রিয়াদ হাসান। আমি কথা বলবো এই মুহূর্তে, আমার সাথে আছেন সেই সফর সঙ্গীর একজন অন্যতম সদস্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। আমরা একটু জনাব ডক্টর এনামুল হক চৌধুরী, আপনাকে আমরা এনটিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আপনি বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খবর রেখেছেন এবং আপনিও বেগম খালেদা জিয়ার সাথে আপনি লন্ডনে এসেছিলেন। তো আমি যদি একটু সংক্ষেপে জানতে চাই যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন কেমন? আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেগম খালেদা জিয়া আলহামদুলিল্লাহ উনি এখন সুস্থতার দিকে আগাচ্ছেন এবং ওনার সুস্থ 17 দিন মেডিকেল ভাবে চেক আপ হসপিটালে লন্ডন ক্লিনিকে থাকা অবস্থায় এরপরে উনি জনাব তারেক রহমান সাহেবের বাসায় সেম হসপিটালের ডক্টরদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং ওনার ইমপ্রুভ হয়েছে। এবং আপনারা জানেন আগামীকাল যাওয়ার একটা প্ল্যান করা হয়েছে। আমরা এই ব্যাপারে আপনাদেরকে শীঘ্রই ডিটেলস গুলি আপনাদেরকে আমরা জানাবো। জি, জনাব এনাম, আমরা যতটুকু জানতে পেরেছি সাংবাদিক হিসেবে যে আহ, বেগম খালেদা জিয়া আগামীকালকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি রওনা হবেন। সেটা সময়টা আনুমানিক 4টার সময়। তো 4টার সময় যদি রওনা দেয় তাহলে বাংলাদেশে উনি পৌঁছাবেন প্রথমে সিলেট এবং তারপরে ঢাকা এয়ারপোর্টে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেটা 10:30 বা সকাল 11টার দিকে। তো এই সময়সূচির ব্যাপারে যদি একটু বলতেন আপনি। আমি আপনি যেটা সময়সূচিটা আপনি যেটা শুনছেন এই ব্যাপারটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে আরো অফিসিয়ালি আপনাদেরকে আমরা জানাবো আমাদের অফিস থেকে, ঢাকা অফিস থেকে, অথবা আমাদের আহ, চূড়ান্তভাবে আমাদের সিদ্ধান্তটা হলে আপনাদেরকে আমরা শীঘ্রই ভাবে জানাচ্ছি। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আসতেও পারে? আমি এইরকম না বলে আমি যেটা বললাম আপনাদেরকে ফার্দার নেক্সট আপনাদেরকে আমাদের মানে শিডিউলটা আপনাদেরকে আমি জানাচ্ছি। আমি একটু অন্য একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া আর অপেক্ষায় তো সারা বাংলাদেশের 17 কোটি মানুষ রয়েছে এবং তার স্বাস্থ্যের বিষয়েও সবাই বেশ চিন্তিত। তো এই মুহূর্তে বেগম খালেদা জিয়া সেখানে যাবার পরে দলের যে হাল ধরার যে একটা বিষয় রয়েছে, যেটা তিনি অসুস্থ অবস্থায় পারেননি, তো ওনার মনোবল বা মনোভাব দেখে আপনাদের কি মনে হয়েছে যে উনি এবার যে কি শক্ত হাতে সেই দলের যে কাণ্ডারি হিসেবে যেটা আমরা সবাই চাচ্ছি বা আপনারা সবাই চাচ্ছেন, সেটা কি তিনি পারবেন কিনা বা ওনার কাছে কি শুনতে পেরেছেন, ওনার কি অভিমত? আমি যেটা বলবো আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে দল সংগঠিত এবং তার নেতৃত্বে আমরা কার্যক্রমগুলি আমরা পরিচালনা করে যাচ্ছি। আপনারা জানেন স্বৈরাচার হাসিনাকে গত 17 বছর যে ওনার নেতৃত্বে আমরা কার্যক্রম করেছি বেগম খালেদা জিয়ার পরামর্শক্রমে এবং ওনার নেতৃত্বে বিভিন্ন সময় দায়িত্ব আমরা পালন করেছি। আপনারা জানেন 5 তারিখ অগাস্টের সময় যে ছাত্র এবং জনগণের অভ্যুত্থানটার যে নেতৃত্ব আমাদের জনাব তারেক রহমান দিয়েছেন, ওই নেতৃত্বটা এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে। ওনার সমর্থনে জনাব তারেক রহমান সাহেবের সমর্থনে ডক্টর ইউনূস সরকার চালাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি আগামীতে একটা গণতান্ত্রিকভাবে একটি ইলেকশন হবে, যে জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হবে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে। জি। আমি একটু বলতে চাই যে এই যে বেগম খালেদা জিয়ার যে বাংলাদেশের যাত্রা, সেখানে সফর সঙ্গী হিসেবে কারা কারা থাকছেন এবং কয়জন আছেন, যদি একটু সংক্ষেপে যদি সবার কথা যদি বলতে পারতেন। আচ্ছা, আমরা আপনারা জানেন আসার সময় আমাদের মেডিকেল টিম যারা ওনাকে চিকিৎসা করেছেন বিগত টাইম স্বৈরাচারী সরকারের সময় যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা চিকিৎসা দিয়ে সহযোগিতা করেছেন বেগম জিয়ার চিকিৎসাতে, তারাই ছিলেন ওনার সফর সঙ্গী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনারাই ওনার সাথে ব্যাক করার কথা এবং ওনার সাথে যে ঢাকার থেকে যারাই আসছিলেন ওনারাই ব্যাক করবেন। এর সাথে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের
সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান, তিনিও আমাদের সাথে থাকবেন। আমি একটু আরেকটু বিষয় জানতে চাই, যেটা হচ্ছে যেটি নিয়ে সাধারণ মানুষের অনেক আগ্রহ রয়েছে, যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আসলে কবে নাগাদ দেশে ফিরবেন, এই বিষয়টি যদি একটু বলতেন। জনাব তারেক রহমান অপেক্ষা করতেছেন দীর্ঘ 17 বছর থেকে। তিনি অপেক্ষা করতেছেন বাংলাদেশে যাওয়ার জন্য। পরিবেশটাকে তৈরি হওয়ার সাথে সাথে তিনি যাবেন, এবং কিছু প্রক্রিয়াধীন কার্যক্রমগুলি আছে, ওইগুলি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে তিনি চলে যাবেন বাংলাদেশে। এবং ওনার আগ্রহ, যদি আজকেই কার্যক্রমগুলি শেষ হয় তাহলে কালকেই উনি চলে যাওয়ার মানসিকভাবে উনি তৈরি। প্রসিডিওরগুলি মেনটেন হচ্ছে, ওগুলি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে বাংলাদেশের জনগণের পাশেই উনি থাকবেন। আমি আর একটু সবশেষে জানতে চাই যে সাধারণ মানুষ এটাও বলতে চাচ্ছেন, বা বিভিন্ন মিডিয়াতে এটাও খবর এসেছে যে আহ, জনাব তারেক রহমানের যতগুলো মামলা ছিল সেই সব মামলা থেকে সবগুলোতে উনি খালাস পেয়েছেন। তাহলে ওনার যাবার পথে কি অন্য কোনো বাধা বা বিপত্তি আছে কিনা? শুধুমাত্র আমি বলছি প্রসিডিওর মেনটেন, আরো শুধুমাত্র একজন দীর্ঘ 17 বছর একটা জায়গায় থাকলে স্বাভাবিকভাবে দীর্ঘ 17 বছর যদি দেশের বাইরেও থাকে, তাহলে বহু জিনিস ওনার সাথে সম্পৃক্ত থাকে। এইটাকে সম্পূর্ণ করতে একটা সময় লাগতেছে। ওই সময়টাকে শেষ করার পরে আপনাকে একটাই নিশ্চিত করতে চাবো, তিনি যদি আজ এই প্রসিডিওরগুলি সম্পূর্ণ শেষ করে ফেলতে পারলে আগামীকালকে উনি যাওয়ার জন্য মানসিকভাবে তৈরি আছে। প্রসিডিওরগুলি সম্পূর্ণ শেষ করলেই আমরা ওনাকে শীঘ্রই পাবো আমাদের পাশে। জি, ধন্যবাদ জনাব ডক্টর এনাম চৌধুরী আমাদের সাথে কথা বলবার জন্য। জি, আপনাদেরকে ধন্যবাদ, এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমি যেমনটি বলছিলাম যে বেগম খালেদা জিয়া বর্তমানে বেশ উৎফুল্লভাবে আছেন, এবং তিনি শারীরিকভাবে সুস্থতা অনুভব করছেন। বিশেষ করে তিনি তার পরিবার পরিজন সহ সবার সাথে যেহেতু সময় কাটিয়েছেন, তিনি খুব ভালো অবস্থানে আছেন, ভালোভাবে আছেন। এবং দলের নেতাকর্মীদের পক্ষ থেকে একটু আগে জনাব উপদেষ্টা সাহেব যেমনটি বলছিলেন যে তার সাথে আপাতত হয়তো তারেক রহমান সাহেব তিনি হয়তো দেশে যাচ্ছেন না, কিন্তু জনাব তারেক রহমান যেহেতু দীর্ঘদিন এখানে অবস্থান করছেন, সেহেতু তার বেশ কিছু বিষয় এই সরকারের সাথে বিভিন্ন কিছু বা সাথে তিনি জড়িত আছেন। অর্থাৎ এই সমস্ত বিষয়ে একটি চূড়ান্ত একটি প্রক্রিয়া তিনি হয়তো করছেন, অর্থাৎ সবকিছু সেট আপ করে তারপরে হয়তো তিনি হয়তো বাংলাদেশে পাড়ি জমাবেন। তো আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে যে কালকে যে বিকেলের যে ফ্লাইট এর কথা, সেই ফ্লাইটে হয়তো বা কিছুটা পরিবর্ধন হতে পারে, এতটুকু আমরা বলতে চাচ্ছি। তবে আহ, আমরা আমাদের পূর্ণাঙ্গ যে সময়সূচি, সেই সময়সূচি যখন আমরা পাবো, তখন আমরা আপনাদেরকে আমরা এই এনটিভির মাধ্যমে জানাতে সক্ষম হব বলে প্রত্যাশা করছি। সে পর্যন্ত সবাই এনটিভির সাথে থাকবেন। বিদায় নিচ্ছি আমি রিয়াদ হাসান, লন্ডন থেকে।